নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো গরমটা মোটামুটি বেশ ভালোই পড়ছে, আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ওয়েদার আর কি হচ্ছে। আর আবহাওয়া দপ্তর তো এবার আগে থেকেই জানিয়ে দিয়েছে যে বর্ষার নাকি এবার আমাদের বাংলাতে আগাম প্রবেশ হবে, আগামভাবে প্রবেশ করবে আর কি। যেটা আপনার প্রায় হয়তো এক্সাম্পল হিসেবে বলছি আমি, জুনে হয়তো ফার্স্ট উইকে প্রবেশ করতো, সেটা হয়তো মে মাসের লাস্ট উইকে প্রবেশ করবে, এরকম হতে পারে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। তো তাহলে একটু গরমের হাত থেকে নিস্তার পাওয়া যাবে, ঠান্ডা ওয়েদার হবে আর কি। তো একদিকে বেশ ভালোই হবে, একটু ঠান্ডা ভাবটা আর কি আসবে। আর এখন বেশ গরমটা মোটামুটি ভালোই পড়ছে আপাতত। আর যেহেতু বর্ষার একটু আগাম বলেছে, আগমন ঘটবে আমাদের বাংলাতে, তো সেহেতু আমি আজকে আপনাদের একটা কাজ করে দেখাবো। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ ওই কাজটা যদি এখন না করি তাহলে কিন্তু দেরি হয়ে যাবে অনেকটা। গাছটাকে সেভাবে বড়ো করা যাবে না, ঝাঁকড়া করা যাবে না, প্রচুর সংখ্যায় ফুলও আপনারা পাবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্থলপদ্ম গাছের গুটি কলম আপনারা করবেন, সেটা খুব সহজভাবে আমি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। তো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে শিখে যাবেন যে স্থলপদ্ম গাছের গুটি কলম কেমনভাবে করতে হয়। তো তাহলে দেরি না করে সেই বিষয়ে আলোচনার দিকে তাহলে এবার যাওয়া যাক। তো তাহলে দেখুন, এটা হলো সেই স্থলপদ্ম গাছ। এটা সাদা ভ্যারাইটির স্থলপদ্ম গাছ, পুরো একদম পিওর সাদা যাকে বলা হয়। তো এই গাছ থেকে আমি আজকে আপনাদেরকে গুটি কলম করে দেখাবো। কারণ এই গুটি কলম যদি এখন না করে ঠিক এই সময়, তাহলে কিন্তু আমাদের লেট হয়ে যাবে অনেক। কারণ সময় লাগবে, যেহেতু 1-1.5 মাস মতো কলমটা তৈরি হতে, সেহেতু আমি এখন থেকে স্টার্ট করে দিলাম। আপনারাও মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা। তো দেখুন, এখানে আমাকে খুঁজে নিতে হবে একটা পরিপক্ক ডাল, প্রাপ্তবয়স্ক পরিপক্ক ডাল না পেলে কিন্তু এই গুটি কলমটা কিন্তু সহজে হবে না। তো আমি পরিপক্ক ডাল হিসাবে আমি এই ডালটাকে বেছে নিয়েছি। দেখেছেন, এই ডালটা পরিপক্ক। এরকম পরিপক্ক ডাল আপনারা বেছে নেবেন গুটি কলম করার আগে। তাহলে হবে কি, অতি সহজেই কিন্তু গুটি কলমটা ভালোভাবে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হয়। তো এই গুটি কলম করার জন্য কী কী উপকরণ লাগবে আপনারা দেখে নেন। প্রথমে আমি নিয়েছি একটা স্যানিটাইজার করা বেশ ধারালো নতুন ব্লেড। তারপরে নিয়েছি একটা সুতি কাপড়, আপনারা চাইলে প্লাস্টিকও ইউজ করতে পারেন। তার মাঝে দেখুন রয়েছে একটা কাঠি রয়েছে, কাঠিটা লাগবে, তাহলে একটু সুবিধা হবে, কারণ কাঠি না হলে গুটি কলমটা ভালো হবে না। একটা নিয়েছি লাল রঙের সুতলি, কারণ কলমটা বাঁধতে আর কি সুতলি লাগবে। আর পাশেই দেখেন রয়েছে 1 ঢেলা মাটি। মাটি বলতে শুধু মাটি নয়, মাটির সঙ্গে আমি একটু গোবর সার মিশিয়ে নিয়েছি, দিয়ে একটা ঢিলা মতো তৈরি করে নিয়েছি। এই ঢেলাটি দিয়ে আমি গুটি কলমটা আর কি বাঁধবো। তো আপনারা কিন্তু এই কটি উপকরণ আপনারা নিয়ে নিতে পারেন। আর তার সঙ্গে আপনারা রুটিং হরমোনটাও একটু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি এই জায়গাটিতে আমি বাঁধবো। দেখেছেন, এই জায়গাটিতে আমি গুটি কলমটা বাঁধবো, কারণ এরকম জায়গায় বাঁধলে শিকড়টা খুব তাড়াতাড়ি আর কি বেরোবে, খুব দ্রুত আর কি যাকে বলা হয়। এর জন্য প্রথমে আমাদের করতে হবে কি, এরকম একটা ধারালো ব্লেড নিতে হবে। আপনারা কাটারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। নিয়ে করতে হবে কি, যেখানে আপনারা গুটি কলমটা বাঁধবেন আর কি বা করবেন, সেখান থেকে কিন্তু এই ব্লেড দিয়ে একটু কেটে দিতে হবে। দেখেন, আমি চোখ থেকে গুটি কলমটা করতে চাইছি আমি, অর্থাৎ আপনারা এখানেও দিতে পারেন, অথবা এই মিডিল দুটো চোখের মাঝামাঝি আর কি মিডিল পোর্শনেও দিতে পারেন। তো আমি চাইছি মিডিল পোর্শনেই হোক। তো ব্লেডটা দিয়ে আপনারা আস্তে করে যে ডালটি রয়েছে সেই ডালটিকে আপনারা একটু কেটে দেবেন। প্রায় 75% মতো আপনাদেরকে ডালটা আর কি কাটতে হবে, না কাটলে কিন্তু হবে না। তো দেখুন, আমি যে ডালটিকে আমি ব্লেড দিয়ে কাটছিলাম, আমি কিন্তু 75% মতো একটু কেটে নিয়েছি, ছুলে দিয়েছি যাকে বলা হয়। এবার ব্লেডটাকে আস্তে করে বার করতে হবে। দাঁড়ান, আপনারা দেখুন আস্তে করে, এই দেখুন আস্তে করে এরকম বার করবেন। বার করার পরে আপনারা করবেন কি, একটা একটু মোটা মতো আর কি কাঠি, আপনারা এই কাটা যে অংশ, সেই কাটা অংশে কিন্তু আপনারা
ঢুকিয়ে দেবেন। দেখেন এইভাবে আস্তে করে নিয়ে যত উপরে যায়, মানে আপনারা যত কেটেছেন যতটা উপরে যায় ততটা উপরে কাঠিটাকে ঢুকিয়ে দিতে হবে। দেখেন আপনারা ভালোভাবে দেখেছেন প্রায় অনেকটাই আর কি ঢুকে গেছে কাঠিটা। আমি চেষ্টা করছি একটু উপরে নিয়ে যাওয়ার। এইভাবে ব্যাস, মানে এই কাটা অংশটা এইভাবে হাঁ করে রাখতে হবে, দুটো পৃথক আর কি থাকবে অংশ ডালটা আর কি, দিয়ে কাঠিটাকে এইভাবে ভেঙে নেবেন আপনারা। দিয়ে এবার যে অংশটা আপনারা কাটলেন সেই কাটা অংশে আপনারা করবেন কি, যে মাটি আমরা তৈরি করেছিলাম গুটি কলম বাঁধার জন্য, সে কাটা অংশে এই মাটিটাকে আপনারা মানে একটু দিয়ে দিতে হবে, তাহলে হবে না। দেখেন এইভাবে নিয়ে আপনারা চাইলে এই যে কাটা অংশটা দেখছেন, এই যে মানে দুভাগ করা অংশ কিন্তু আপনারা রুটিং হরমোন আপনারা লাগাতে পারেন, তাহলেও একটু সুবিধা হয়, একটু তাড়াতাড়ি আর কি শিকড়গুলি আসে আর কি। তো এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে এই গুটি কলমের এই অংশটিকে আর কি, দেখেছেন? এইভাবে একটু চেপে চেপে দেবেন এবং খেয়াল করবেন সবসময় যাতে পিছন দিকেও যেন মাটিটা অবশ্যই লাগে। দিয়ে আপনারা একটু উপর দিক থেকে নিচে এবং নিচের দিক থেকে উপরে একটু চাপ দিয়ে একটু টাইট করে চেপে দেবেন, যাতে এটা শুকিয়ে গেলে আর কি খুলে না যায়, সেদিকটাকে কিন্তু আপনারা খেয়াল করবেন মনে করে। তো দেখুন গুটি কলম যাকে বলা হয়, সেই গুটি কলমের গুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার করব কি, এবার আমরা যে ন্যাকড়াটা নিয়েছিলাম সেই ন্যাকড়াটাকে আমরা একটু বেঁধে দেব। দেখেন আপনারা করবেন কি, এরকম একটা পাতলা মতো ন্যাকড়া নেবেন, সুতির ন্যাকড়া নেবেন, নিয়ে এরকম গোল করে জড়িয়ে দেবেন আগে পুরো, মানে একদম প্রথম অংশ থেকে এই কাপড়টাকে জড়িয়ে এরকম করে জড়িয়ে নেবেন, মানে রোল মতো করে জড়িয়ে নেবেন। একটু টান টান করে বাঁধতে হবে আমাদের, সেই জন্য করতে হবে কি, নিচের যে অংশটা সেটাকে আগে দড়িতে বেঁধে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে বাঁধছি লাল রঙের সুতলিটা দিয়ে। আপনারা এক্ষেত্রে প্লাস্টিকও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সুতলিটাকে কেটে নেবেন, তাও হবে। এইভাবে সুতলিটা কেটে নেবেন, নিয়ে নিচের যে অংশটা কাপড়ের আর কি সেটাকে আগে বেঁধে দেবেন, এরকম টাইট করে একটু বাঁধতে হবে। কাপড়টাকে তার আগে ভালোভাবে জড়িয়ে দেবেন, দিয়ে এবার একটু টাইট করে নিতে হবে, দিয়ে দড়িটাকে টান টান করে একটু বেঁধে দিতে হবে, যাতে জল দিলেও মাটিটা আর কি পড়ে না যায়, একটা ফাঁস মতো দিয়ে রাখবেন। দিয়ে দেখেন উপরিভাগটাও আমি ঠিক একই রকমভাবে টাইট করে বেঁধে দেব। এই দেখেন, দিয়ে এরকম টাইট করে বেঁধে যাতে এই গুটি যেটা বেঁধেছি সেটা যাতে ধরে থাকে ভালোভাবে, সেরকম টাইট করে বাঁধতে হবে। এই যে ব্যাস হয়ে গেল। দেখেন আপনারা ভালো করে দেখেছেন, এইভাবে কিন্তু গুটি কলমটা বাঁধা হয়ে গেল। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে বা কোনো গেস্টদের বাড়িতে এরকম স্থলপদ্ম গাছ পছন্দ হলে এরকম করে গুটি কলম বেঁধে রেখে আসবেন। 1 থেকে 1.5 মাস পরে গিয়ে আপনারা সেই গুটি কলমটা কেটে আনবেন। এবার করবেন কি, আপনারা ওই যেহেতু ন্যাকড়া দিয়ে বেঁধেছি সেহেতু প্রতিদিন আমাদের জল দিতে হবে ন্যাকড়াটাকে, অর্থাৎ ওই ন্যাকড়াটা ভিজিয়ে রাখতে হবে সবসময়, কোনো সময় যেন বেশি শুকিয়ে না যায়। দরকার হলে সকালে একবার, বিকেলে একবার আপনারা স্প্রে করে জল দিয়ে দেবেন, দিয়ে কাপড়টাকে ভিজিয়ে রাখবেন। দিয়ে আপনারা এই দেখেন আমি যেরকম করে জলটা দিচ্ছি সেরকম করে কিন্তু ঝাঁঝির মতো করে আপনারা জলটা দেবেন, ন্যাকড়াটা যাতে সবসময় ভিজে থাকে। দেখেন ন্যাকড়াটা আমি কিন্তু ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে, দেখেছেন? এরকম কিন্তু ন্যাকড়াটা যাতে না শুকায় সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দরকার হলে 2 থেকে 3 বার মতো আপনারা স্প্রে দিয়ে সেরকম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। তারপরে দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের এই গুটি কলম কিন্তু তৈরি হয়ে যাবে। তখন আপনারা এই গুটি কলমটিকে কেটে নিয়ে কেমন ধরনের মাটিতে কীভাবে আর কি বসাবেন না বসাবেন সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তো আপনারা এইভাবেই খুব সহজেই বাড়িতে আপনারা স্থলপদ্ম গাছে গুটি কলম করে নিতে পারেন, তাহলে নার্সারি থেকে কোনো স্থলপদ্ম গাছও কিন্তু আপনাদের কিনতে হবে না। তো দেখুন আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে স্থলপদ্ম গাছে গুটি কলম করাটা দেখালাম, আমি কিন্তু ঠিক অনুরূপভাবেই কিন্তু স্থলপদ্ম গাছে এই গুটি কলমটা আমি করেছিলাম প্রায় 1 মাস আগে। আর দেখেন সাকসেসফুল কিন্তু হয়েছি। দেখেন
আপনাদেরকে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এই শিকড় কিন্তু বেরিয়েছে, দেখেছেন সাদা সাদা শিকড়গুলি। আরও ভালোভাবে শিকড় হবে, তারপরে কিন্তু আমি এখান থেকে কেটে আর কি মানে এই গোড়া থেকে আর কি কেটে নিয়ে আমি রোপণ করব, তাহলে ভালোভাবে গাছটা মানে হবে আর কি। তো আপনারাও নিশ্চয়ই শিখে গেছেন, বুঝে গেছেন। আপনারাও ঠিক একইভাবে স্থলপদ্ম গাছের গুটি কলম কিন্তু খুব দ্রুতই করে ফেলুন, তাহলে আপনারা নিজেরাই বাড়িতে আপনারা নিজেদের পছন্দের মতো স্থলপদ্ম গাছে গুটি কলম করতে পারবেন। আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।